প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছো। আজকে তোমাদের ইন্টারজেকশন ক্লাসে সবাইকে স্বাগত। আমরা পার্টস অফ স্পিচের সবচেয়ে শেষে যে পার্টস অফ স্পিচটি সেটি নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি, এবং এই ইন্টারজেকশন আসলে কি মজার ক্লাস। এটা সাডেন ফিলিংস, ইমোশন অর রিঅ্যাকশন নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। সো এখানে প্রথমে একটা এক্সাম্পল দেওয়া আছে, তো এগুলো নিয়ে আলোচনা করার পূর্বে আমরা অবশ্যই তোমাদেরকে দু একটি কথা বলতে চাই। আমরা পার্টস অফ স্পিচের নাউন থেকে ইন্টারজেকশন পর্যন্ত যে ক্লাসগুলো করেছি, আমরা খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে তোমাদেরকে জানানোর চেষ্টা করেছি। তোমাদের কোথাও যদি কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই আমাদের জানাবে। আর যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো করেছে, আশা করি কারো কোথাও কোনো প্রবলেম থাকবে না। তবে তোমাদের সকলের কাছে জানিয়ে রাখি, যেহেতু আমরা একটা অ্যামেজিং ক্লাসের উপহার দিতে যাচ্ছি, এবং তোমাদেরকে পার্টস অফ স্পিচের খুঁটিনাটি বিষয় নিয়ে জানাচ্ছি। শুধু পার্টস অফ স্পিচ না, আমাদের প্রত্যেকটি ক্লাসের যে আমরা খুঁটিনাটি বিষয়গুলো, ইংলিশের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। তো সেই জন্যই সকলকে বলছি যে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো, সাবস্ক্রাইব করে রাখো এবং বেল বাটনটি প্রেস করে রাখো, যাতে আমাদের ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তো আমরা দেরি না করে ক্লাসটি শুরু করি। দেখো, ওয়াও শব্দটি আছে কিনা, ওয়াও ও এই দুটি শব্দ ব্যবহার করেছি আমরা প্রথমে একটা এক্সাম্পলে। এই যে দ্যাটস অ্যামেজিং, আমরা আহ, আহ, সকলের উদ্দেশ্যে বলছি যে আমরা কিন্তু পার্টস অফ স্পিচ আমরা বলেছি যে অবশ্যই সেন্টেন্সের মধ্যে থাকবে। তাহলে ইন্টারজেকশন এটাও কিন্তু একটা সেন্টেন্সের মধ্যে একটা অংশ, পার্ট, একটা সাডেন ফিলিংস, ইমোশন, একটা মূলত ইমোশন বা ফিলিংসকে প্রকাশ করার জন্য, এক্সপ্রেস করার জন্য কিন্তু আমরা এই ওয়ার্ডটি ব্যবহার করি বা পার্টস অফ স্পিচটি ব্যবহার করে থাকি, এবং এটা সেন্টেন্সের সাথে কিন্তু কানেক্টেড থাকলেও গ্রামাটিক্যালি কোনো এফেক্ট করে না অন্য সেন্টেন্সকে বা সেন্টেন্সের বাকি অংশকে। তো আমরা এখানে দেখি ওয়াও ভালো লাগার জন্য আমরা কিন্তু দ্যাটস অ্যামেজিং, এই যে ওয়াও ভালো লাগার জন্যই ব্যবহার করছি। ও আই ডিডন্ট নো দ্যাট। সো কোনো কিছুতে কনফিউশন যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু ও আই ডিডন্ট নো দ্যাট ও শব্দটা ব্যবহার করে থাকি। তবে অনেকেই মনে করি আমরা যে ব্যথা পাওয়ার জন্য মনে হয় আমরা ও শব্দটা ব্যবহার করি। অ্যাকচুয়ালি ও অ্যান্ড ও, এই যে ও, ও অ্যান্ড ও, এই শব্দের মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমরা একটু পরে তোমাদেরকে ক্লাসিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবো। যদিও ক্লাসিফিকেশন, ইন্টারজেকশনের ক্লাসিফিকেশনটা ইম্পর্টেন্ট না, সার্টেন একটা ফিলিংস। তবে কোন বিষয়ের জন্য আমরা কোন ধরনের ইন্টারজেকশন ব্যবহার করে থাকি সেটা আমরা তোমাদের সামনে প্রস্তুত করবো। এখানে কয়েকটি পার্টস ইন্টারজেকশনের শব্দ তোমাদেরকে দেয়া আছে। তোমরা দেখো একটু। ওয়াও, ও, alas, hooray, offs, ouch, oh, bravo, ugh, yuck, hey, hello, এই যে শব্দগুলো ব্যবহার করে থাকি, এইগুলো কোনটা কোন পারপাসে ব্যবহার করে থাকি সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তার আগে ইন্টারজেকশনটা কি এটা একটু তোমাদেরকে জানিয়ে দেই। ইন্টারজেকশন পার্টস অফ স্পিচের একটা অংশ। An interjection is a word or group of words that expresses certain emotion, feeling, or reaction. It is not grammatically connected to the rest of the sentence. Grammatically connected না, কিন্তু এটা কিন্তু সাডেন একটা ফিলিং আর ইমোশন নিয়ে আমরা তোমাদের সামনে বলছি। আমরা বারবার একই কথা বলছি, ইমোশন বা ফিলিং। আর পার্টস অফ স্পিচ মানেই কিন্তু দ্য পার্ট অফ এ সেন্টেন্স। সো এটা গ্রামাটিক্যালি কানেক্টেড না, কিন্তু পার্ট অফ এ সেন্টেন্স। এটা কিন্তু ইমোশন বা ফিলিং। সো আমরা বারবার একই কথা বলছি যে পার্টস অফ স্পিচ হতে হলে নাউন, প্রেডিকাট, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই যে আটটা পার্টস অফ স্পিচ পড়লাম, এই পার্টস অফ স্পিচ হতে হলে কিন্তু অবশ্যই সেন্টেন্সের অংশ হতে হবে, পার্ট হতে হবে, সেন্টেন্সের পার্ট হতে হবে। সেই ক্ষেত্রেই কিন্তু আমরা বারবার বলছি যে এটা গ্রামাটিক্যালি কানেক্টেড না, কিন্তু সেন্টেন্সের একটা অংশ বা একটা সাডেন ফিলিংস। সো কি ফিচার গুলো দেখি একটু আমরা এখানে। এক্সপ্রেসেস ইমোশন ইনস্ট্যান্টলি, ইনস্ট্যান্টলি মানে তাৎক্ষণিকভাবে ইমোশনের ফিলিংসটা আমরা এক্সপ্রেস করে থাকি। often followed by exclamation mark, যখন আমরা রিটেন বলি, রিটেন বা লিখিত ভাবে লিখি, তখন কিন্তু এক্সক্লামেশন মার্ক যে যে চিহ্নটা দেয়া আছে এটা কিন্তু দিতে হবে। ক্যান স্ট্যান্ড অ্যালোন, একাই কিন্তু এর পুরো অর্থটা বহন করতে পারে, একাই। ঠিক আছে, আমরা কিন্তু এই যে বলি এখানে ওয়াও, দ্যাট মিনস এখানে ভালো লাগার কিছু আছে, এটা পুরো একটা সেন্টেন্সকে মিন করছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। অর
বি প্লেসড উইদিন আ সেন্টেন্স, একটা সেন্টেন্সের মধ্যে এটা প্লেস থাকতে পারে। ওকে, সো আমরা এটা পুরোটাকে একটা সেন্টেন্সের মধ্যে রাখতে পারি, অথবা শুধু এই শব্দটা দিয়েই ভালো লাগা এক্সপ্রেস করতে পারি। সো অন্যান্য যে অংশগুলো আছে, ওয়ার্ডগুলো আছে, এগুলো সেগুলোও কিন্তু একইভাবে, যে আমাদের এই জিনিসগুলো দেখে বুঝতে হবে তাহলে কোনটা কোন ধরনের ইন্টারজেকশন পার্টস অফ স্পিচ। আমরা একটু পরেই ক্লাসিফিকেশনে যাচ্ছি। ক্লাসিফিকেশন আমরা বারবার যদিও বলছি যে ক্লাসিফিকেশন ওভাবে না জানলেও হবে, বাট ওয়ার্ড গুলো কোনটা কোন কিসের জন্য ব্যবহার করবে এটা কিন্তু জানা ইম্পর্টেন্ট। নট গ্রামাটিক্যালি কানেক্টেড, গ্রামাটিক্যালি রিলেটেড টু আদার পার্টস অফ দ্য সেন্টেন্স, অন্য অন্য সেন্টেন্সের যে অন্য পার্ট গুলো আছে সেটার সাথে গ্রামাটিক্যালি কানেক্টেড না, কারণ একাই ইমোশনটা ফিলিংসটা এক্সপ্রেস করে থাকে। সো এখানে লুক অ্যাট দ্য ওয়ার্ডস অ্যাট এ গ্ল্যান্স অফ ইন্টারজেকশন, এইগুলো এই যে কিছু ওয়ার্ড এখানে দেয়া আছে, ওয়াও, অফ, ও, রে, লাস, এগুলো যদি আমরা একটু আগে দেখলাম। সো নেক্সট যে আমরা একটু ক্লাসিফিকেশনে যাই, এখানে দেখি ইন্টারজেকশন অফ জয়, আনন্দ বুঝাতে, হ্যাপিনেস অর প্লেজার বুঝাতে, এটাকে এক্সপ্রেস করতে আমরা কোন ধরনের ওয়ার্ড গুলো ব্যবহার করে থাকি। যেমন আমরা একটা ম্যাচে, খেলার ম্যাচে যদি জিতে যাই সেক্ষেত্রে আমরা বলি হুরে, আর ভালো লাগার কোনো কিছু বা আনন্দের কোনো কিছু যদি বুঝাই সেক্ষেত্রে হুরে, ওয়াও, ইয়ে, এই শব্দগুলো ব্যবহার করে থাকি। যেমন একটা এক্সাম্পলে দেখানো হয়েছে হুরে উই ওন দ্য ম্যাচ। আই থিঙ্ক বুঝতে পেরেছো। এবার আমরা আনন্দের ঠিক বিপরীতে কি শব্দটা ব্যবহার করি, ইন্টারজেকশন অফ সরো, ইউজ টু এক্সপ্রেস স্যাডনেস অর গ্রিফ, তার দুঃখ বেদনা এটাকে এক্সপ্রেস করার জন্য যে শব্দগুলো ব্যবহার করি, এলাস, ও নো, এই যে এলাস শব্দটি কিন্তু বেশিরভাগ ব্যবহার হয়ে থাকে, হি ইজ নো মোর, নো মোর মানে সে আর নাই, এটা দুঃখের বিষয়, কষ্টের বিষয়। সো আই থিঙ্ক ইন্টারজেকশন অফ জয়, এটা সবাই জানি আমরা যে জয় এবং সরো এই দুটার ক্ষেত্রে আমরা সবাই জানি, হুরে, ওয়াও অ্যান্ড এলাস, এই শব্দগুলো জানি। বাট আরো কিছু শব্দ আছে যেমন সারপ্রাইজ, সারপ্রাইজ যখন হই আমরা, এক্সপ্রেস, ইউজ টু এক্সপ্রেস ওয়ান্ডার অর শক, হঠাৎ করেই কোনো কিছু হয়েছে, হঠাৎ করেই হয়েছে এবং তুমি শক হয়ে গেছো বিষয়টা, আমরা বলি না তুমি তো শক হয়ে গেছো বা শক খেয়েছো। সো এই জন্যই কিন্তু আমরা এই যে ওয়ার্ড গুলো আছে, তিনটা ওয়ার্ড দেওয়া আছে, ও, ও, হোয়াট, আ, এই যে আমরা বলি হোয়াট, কেউ কোনো কিছু একটা সে বলে বা ভুল হয়েছে বা কোনো কিছু করেছে, তুমি কি বলছো হোয়াট, তুমি এটা মানতে পারতেছো না, এরকম বিষয় কিছু আর কি। সো এখানে একটা এক্সাম্পলে দেখাচ্ছি, ও ইউ আর হিয়ার, ইউ আর হিয়ার, মানে আশ্চর্য, হঠাৎ করে তুমি সারপ্রাইজ হয়ে গেছো যে সে এখানে, তুমি তো এটা কল্পনা করো নাই। সো নেক্সটে যাচ্ছি আমরা, ইন্টারজেকশন অফ পেইন। দেখো একটু আগে ও শব্দটা ব্যবহার করেছি আর এখন কিন্তু পেইন। সো আমরা অনেকেই মনে করি যে এখানে ও এটা মনে হয় পেইনের, অ্যাকচুয়ালি ও শব্দটা পেইনে না, বরঞ্চ ও, ও অথবা আউচ, এটা পেইনের জন্য। সো ইন্টারজেকশন অফ পেইন আমরা মূলত ব্যবহার করে থাকি ইউজ টু এক্সপ্রেস ফিজিক্যাল পেইন, ফিজিক্যাল ব্যথা পেয়ে থাকলে, কোথাও হঠাৎ যদি আমরা খেয়ে থাকি তাহলে সেক্ষেত্রে কিন্তু বলি আউচ, দ্যাট হার্টস, ওকে, দ্যাট হার্টস মি, অথবা ও দ্যাট হার্টস মি, মানে কোথাও যদি আমরা হোঁচট হয়ে ব্যথা পেয়ে থাকি সেক্ষেত্রে কিন্তু এই জাতীয় শব্দগুলো ব্যবহার করে থাকি। তাহলে আমরা বলছি আউচ, ও, এই শব্দটা হচ্ছে ইন্টারজেকশন অফ পেইন। কিন্তু আমরা হঠাৎ করে সারপ্রাইজ যদি হয়ে থাকি সেক্ষেত্রে ও, সেই শব্দটা ব্যবহার করে থাকি হোয়াট। ওকে, নেক্সটে যাচ্ছে ইন্টারজেকশন অফ অ্যাপ্রুভাল। কেউ কোনো কিছু ভালো, কেউ কিছু ভালো করেছে সেটাকে আহ সম্মতি জ্ঞাপন করার জন্য, তার প্রশংসা করার জন্য সাধারণত আমরা এই দুটো শব্দ ব্যবহার করে থাকি। একটা হচ্ছে ব্রাভো অ্যান্ড ওয়েল ডান। যেমন কেউ কোনো কিছু ভালো, তুমি পরীক্ষা ভালো রেজাল্ট করেছো, অথবা একটা কাজ ছিল যেটা অসম্ভব ছিল বাট তুমি সেটা করে দেখিয়েছো, সেজন্য তোমাকে কি বলছে, ব্রাভো, ইউ ডিড আ গ্রেট জব, ওয়েল ডান, ইউ ডিড আ গ্রেট জব, এই জাতীয় শব্দ, মানে তোমাকে প্রশংসা করার জন্য বা কাউকে প্রশংসা করার জন্য এই শব্দটি সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। নেক্সটে যাই আমরা, ইন্টারজেকশন অফ ডিসগাস্ট, কোনো কিছুর প্রতি হঠাৎ করে কিনা, তুমি রাস্তার পাশ দিয়ে যাচ্ছ, হঠাৎ করে ময়লার গন্ধ তোমাকে, মানে তোমাকে বিরক্তিকর লাগলো, তোমার খুবই, মানে ওটার প্রতি ঘৃণা জন্ম নিয়ে থাকে সাধারণত, অথবা বাসে করে যাচ্ছ, হঠাৎ করে কারো সাইডে বা কারো শরীর থেকে একটা বিশ্রী গন্ধ, এটা তোমাকে কিন্তু ডিসগাস্ট করে, সেক্ষেত্রেই কিন্তু এই শব্দগুলো ব্যবহার করি, আল্লাহ, ইয়াক। ওকে, সো তোমাদের কিন্তু এক্সপ্রেশনটা বুঝতে হবে, কারণ লেখার ক্ষেত্রে তোমাকে এক্সপ্রেশন দিতে হবে এক্সক্লামেশন চিহ্নের মাধ্যমে, আর বলার ক্ষেত্রে বা তোমার মুখের ভঙ্গিটা তুমি যখন
গন্ধ বা বৃষ্টি পাও, এই মুখটা কেমন হয়ে যায়। তো আমরা কিন্তু ইন্টারজেকশন ব্যবহারই করি সাধারণত সার্টেন ফিলিংস গুলো মানুষকে জানানোর জন্য, সার্টেন ফিলিংস ইন্টারজেকশন। সো এক্সাম্পলের মাধ্যমে দিই, ইয়াক, দিস স্মেলস অফুল, খুবই মানে খারাপ, খুবই খারাপ। দিস স্মেল, গন্ধটা খুবই খারাপ, আমরা উচ্চারণ করছি ইয়াক। ওকে, আচ্ছা নেক্সটে যাই। ইন্টারজেকশন অফ কলিং। এই ইন্টারজেকশন অফ কলিং একই সাথে এটা মূলত ইউজ টু কল সামওয়ান অর গেট অ্যাটেনশন, কারো অ্যাটেনশন পাওয়ার জন্য সাধারণত এটা ব্যবহার হয়ে থাকে। একই সাথে এই দুইটা শব্দ কিন্তু আমরা গ্রিটিংস এ ব্যবহার করে থাকি। সো আমরা একটা এক্সাম্পল দেখি, হেই, হেই কাম হিয়ার, কাউকে বলছে হেই, হ্যালো, কাউকে ডাকতেছো তুমি বা কাউকে কল করছো, তো সেক্ষেত্রে কিন্তু হাই হ্যালো এটা অ্যাটেনশন নিয়ে দেন তুমি বলছো যে কাম হিয়ার। এবং নেক্সট ওয়ান, ইন্টারজেকশন অফ গ্রিটিং, যেটা একটু আগে বললাম, টু গ্রিট সামওয়ান, হাই হ্যালো গুড মর্নিং, হ্যালো হাউ আর ইউ, হ্যালো, এই যে গ্রিট করছি আমরা, এবং দেন কোনো কিছু প্রশ্ন করছি অথবা উইশ করছি, ঠিক আছে। সো এটা হচ্ছে ইন্টারজেকশন গ্রিটিংস। and the last one for today, ইন্টারজেকশন অফ ডাউট অর হেজিটেশন। কোনো কিছুতে আমরা সন্দেহ বা যদি ডাউট হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা ইন্টারজেকশন অফ ডাউট অর হেজিটেশন ওয়ার্ডগুলো ব্যবহার করে থাকি। এক্সাম্পল হিসেবে আর, মানে কোনো কিছু তুমি শিওর না, হেজিটেট করছো, ফিল করছো, এক্ষেত্রে কিন্তু আমরা সম্মতি জ্ঞাপনের জন্য হাম বলি অনেক সময়, যে আমরা বর্তমানে মেসেঞ্জারে অনেকে প্রশ্ন জমা দিই, তুমি এটা করেছো, তুমি খেয়েছো, তো কিন্তু আমরা ইন্টারজেকশন যখন এটা সাডেন ফিলিংস হিসেবে ব্যবহার করি তখন কিন্তু বলি আই এম নট শিওর। সো আশা করি ইন্টারজেকশন ক্লাসটি তোমরা সকলেই এনজয় করেছো। আমরা আরো কিছু শব্দ এখানে দেখবো, ইম্পর্টেন্ট নোট দেখবো, কি ইন্টারজেকশন সম্পর্কে আরেকটু জানবো। কিন্তু তার আগে বলে দেই, আমরা আজকে পার্টস অফ স্পিচের সর্বশেষ ক্লাস তোমাদের সামনে উপস্থাপন করতে এসেছি এবং করছি। আশা করি সকলে ক্লাসগুলো তোমরা এনজয় করেছো। যারা এখন পর্যন্ত ক্লাসগুলো এনজয় করো নাই, সম্পূর্ণ ক্লাসগুলো দেখো নাই, ডেসক্রিপশন বক্স থেকে অবশ্যই আমাদের প্রত্যেকটি ক্লাসের লিংক দেওয়া থাকবে, তোমরা ক্লাসগুলো এনজয় করবে। এবং সকলের উদ্দেশ্যে বলছি, যদি কোথাও কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আমাদেরকে অবশ্যই জানাবে। আর এই ক্লাসটিও যদি না বুঝে থাকো তাহলে গোড়া থেকে আরেকবার দেখে এসে যেখানে যেখানে বোঝো নাই সেখানে নোট করো, আমাদেরকে জানাবে। আমরা নতুন নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো। আমরা চলে যাচ্ছি একটা এক্সারসাইজে, তার আগে ইম্পর্টেন্ট নোটটা পড়ে নিই একটু। ইন্টারজেকশনস আর ইন্ডিপেন্ডেন্ট, এই ইন্টারজেকশন গুলো একটা যেহেতু সাডেন ফিলিংস, তার মানে কি এটা আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট এক্সপ্রেশন। সো এখানে অন্য সেন্টেন্সের সাথে বা এর সাথে যে সেন্টেন্সটা থাকে এটাকে সাধারণত গ্রামাটিক্যালি কানেক্টেড বা এটাকে এফেক্ট করে না, বা গ্রামাটিক্যালি অতটা কানেক্টেড না থাকলেও এটা কিন্তু একাই সম্পূর্ণ এক্সপ্রেশনটা দিয়ে থাকে। আর যদি আমরা কানেক্ট করতে চাই সেক্ষেত্রেও হয়, কিন্তু গ্রামাটিক্যালি এটা টোটালি গ্রামাটিক্যালি বলছি আমরা কিন্তু। সো সেভাবেই চিন্তা করতে হবে, দে ডোন্ট এফেক্ট সেন্টেন্স গ্রামার, সেন্টেন্সের গ্রামারকে এফেক্ট করে না। সামটাইমস সেপারেটেড বাই কমা, কিছু কিছু ক্ষেত্রে যেমন ও শব্দটা ব্যবহার করে থাকি তখন এক্সক্লামেশন চিহ্নের পরিবর্তে কিন্তু আমরা কমা শব্দটা ব্যবহার করি। টোন ডিপেন্ডস অন কনটেক্সট, আমরা এই যে কথাগুলো ব্যবহার করলাম বা পার্টস অফ স্পিচ, ইন্টারজেকশন পার্টস অফ স্পিচটা ব্যবহার করলাম, আমাদের টোনটা ডিপেন্ডস অন দা কনটেক্সট, আমরা কোন সিচুয়েশনে কোন ধরনের টোনটা ব্যবহার করব এটা কিন্তু টোটালি নির্ভর করছে আমাদের সিচুয়েশন বেসড। আশা করি বুঝতে পেরেছো। এবার তোমাদের সামনে একটা আমরা এক্সারসাইজ দিচ্ছি, এই এক্সারসাইজটির নিচে তোমাদের অপশনগুলো দেওয়া আছে, এখান থেকে তোমরা দ্রুত এগুলো কমপ্লিট করে নাও আর পজ করে নাও। আমরা তোমাদের সকলের উদ্দেশ্যে বলছি, তোমরা এরপরে নতুন কোন ক্লাস পেতে চাও, কার কোথায় সমস্যা আছে আমাদের কমেন্ট করে জানাও, আমরা সেই ক্লাসগুলো নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। আশা করি সকলেই তোমরা ক্লাসগুলো এনজয় করছো এবং সকলের উদ্দেশ্যে বলছি আমাদের সাথে নতুন নতুন আরো ভালো কিছু জানতে, আমাদের সাথে ক্লাসগুলো এনজয় করতে এবং প্রত্যেকটি ক্লাস এর খুঁটিনাটি, ইংলিশের খুঁটিনাটি জানতে আমাদের সাথে থাকো। দ্যাটস ওয়াই please subscribe to the channel and press the bell button to get the new videos earlier. And if you enjoyed the class, please like, comment your thoughts and share with your friends. Thank you very much. Thank you for your support. Assalamu alaikum wa rahmatullah. Allah Hafiz.